وقال الله تعالى في آية أخرى والسماء بنيناها بأيد وإنا لموسعون আল্লাহ পাক এর কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে শরীক হয়ে কিছু আলোচনার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মান্যবর প্রবীণ এবং গুণী ব্যক্তিবর্গ, উপস্থিত উলামা ইকরাম এবং দিন দরদি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত সম্মানিত মা ও বোনেরা আমাকে শুনতে পাচ্ছেন, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। যিনি ঘোষণা করেছেন তার ঘোষণার আলোকে আমার আলোচনা শুরু করার আগে আমি একটি ভূমিকা দিই। সেটা হচ্ছে আমি সায়েন্টিফিক সায়েন্স ইন দ্য হোলি কোরআন, আল কোরআনে বিজ্ঞান সম্পর্কিত মুআজিজা বা আল কোরআনে বিজ্ঞান সম্পর্কিত অলৌকিক ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় আলোকপাত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করি এবং এই সমস্ত বিষয়ে আমার ইংরেজি, আরবি এবং বাংলা তিনটি ভাষাই আমার বিভিন্ন মাকালা, আর্টিকেল এবং লেখনী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যেটা আলোচনা করা আমি গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হলো বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি বাংলাদেশের সর্বোচ্চ গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার স্বনামধন্য শিক্ষা সচিব, ওনাকে বলা হয় আমিনুত তালিম। তিনি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলেম। তো ওনার অধীনে থেকে ওনার পরামর্শে আমি একটা গবেষণা করছি এবং এটা আমার একটা থিসিস। ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়ে আমি পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সর্বপ্রথম থিসিস যদি অনুমোদিত হয় এমফিল এবং পিএইচডি করার। তো আমার যেই লেখনীটা, সেই লেখনীটা হচ্ছে মিন আয়াতিল ইজাজিল ইলমি আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। এই নামে আমি একটি আরবি কিতাব লিখেছি, যেই কিতাবটা প্রায় 600 পৃষ্ঠার মতো, বাংলাদেশের প্রায় 20 জন শীর্ষস্থানীয় আলেমদেরকে দিয়ে এখানে সম্পাদনার কাজ চলছে, তাহকিক তাসহির কাজ চলছে। সেই কিতাবটা আজকে আমি আপনাদের সামনে খুলেছি। সেই কিতাব থেকে আমি কিছু অংশ, আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি সেই আয়াতগুলোর আলোকে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তার আগে বাংলাদেশের কোরআনিক সায়েন্স বা কোরআনের সায়েন্টিফিক সায়েন্স নিয়ে যেই আলোচনাগুলো হয়, তার মধ্যে চট্টগ্রামের যে ইউনিভার্সিটিটা আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং, যেটাকে বাংলায় বলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, সেখানে ভিন্ন একটি ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কোরআনিক সায়েন্স। কোরআনিক সায়েন্স ইংলিশে বলে, আর আরবিতে এটাকে বলা হয় আল ইজাজুল ইলমি। আমি এই বিষয়ে এই ডিপার্টমেন্টেরই সামনে আমি থিসিস করতে যাচ্ছি ইনশাল্লাহ, এবং সেখানে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং, যেটাকে সংক্ষেপে IIUC বলে। আর কওমি মাদ্রাসার জগতে আল ইজাজুল ইলমি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা ভিন্ন কোনো ডিপার্টমেন্ট নাই। তো আমি মুরব্বীদের পরামর্শে কওমি মাদ্রাসাগুলোতে
এই আল ইজাজুল ইলমি বা কোরআনিক সায়েন্সকে আলোচনায় আনা এবং এটা নিয়ে লেখালেখি এবং এটাকে ভিন্ন একটি শাস্ত্র বা ফন হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমার এই কাজকে উৎসাহ দিয়ে মুরব্বীরা, বিশেষ করে মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি বলেছেন যে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সকল ব্যস্ততা বাদ দিয়ে শুধুমাত্র এটা নিয়ে পড়ে থাকার মতো একটা বিষয় যদি আপনি পারেন তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। তো আমি সেই উদ্দেশ্যে